নমস্কার সবাইকে। আজকে আলোচনা করব তোমাদের সাথে পড়াশোনার স্ট্র্যাটেজি নিয়ে। সবাই আমাকে বলো যে দাদা পড়াশোনার স্ট্র্যাটেজিটা খুব দরকার, কারণ এই মুহূর্তে মানসিক অবস্থা ভালো নয়। তা সত্ত্বেও কীভাবে কোন সাবজেক্ট কীভাবে কখন পড়বো ছোট্ট করে জিস্ট করে একটা সুন্দরভাবে একটা প্ল্যানিং করে দিন, যাতে আমি শুরু থেকে শুরু করছি একদম নতুন এই লাইনে এবং মাঝামাঝি লাইনে। এই লাইনে অনেক দিন হয়েছে, বেশ কিছুদিন হলো এই লাইনে আছি, অনেক দিন হলো। তো আরও যারা একদম পুরনো, যারা মোটামুটি স্ট্র্যাটেজি জানো এবং খুব পয়েন্ট কিছু নাম্বারের জন্য বাজাচ্ছে, তাদের জন্য লাস্ট কিছু বলবো। তো প্রথমেই ভিডিওটা শুরু হওয়ার আগে বলবো, যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করাটা বাধ্যতামূলক নয়, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে। নেক্সট কথা, জিএম স্টাডি ফর ড্রিমসের প্লেলিস্টটি সম্পূর্ণ বিনামূল্যে সবসময় তোমাদের জন্য খোলা রয়েছে। তোমাদের যে সাবজেক্টে প্রয়োজন সেই সাবজেক্টের ভিডিও প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। প্রথম এটা জানার বিষয়, প্লেলিস্ট কীভাবে পাবে এটা তোমরা সবাই জানো। চ্যানেলের মেন জায়গায় যাবে, সেখানে কমিউনিটি গাইডলাইন্স প্লেলিস্ট এবং পরপর লিস্ট কাছে, সেখানে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার, জিকে, জিএস, স্পেশাল ইংলিশ, মক টেস্ট, ইংরেজি সাবজেক্ট ওয়াইজ সব রয়েছে। সেখান থেকে তোমরা তোমাদের মনের মতো যে ভিডিওটা দেখার, ইংরেজি ভিত তৈরি করতে চাও, প্রথম থেকে 0 লেভেল থেকে ভিডিও দেওয়া আছে, দেখবে এবং সেগুলোর পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার নিচে দিয়ে দেওয়া। নেক্সট, এবারে যে আলোচনার বিষয়, পড়াশোনা স্টাডি কীভাবে করব। মোবাইল থেকে দেখে স্টাডি করা প্রথমেই বন্ধ করে দিতে হবে। ফার্স্ট, পুলিশের চাকরি করা, যে কোনো চাকরি, সরকারি একটা চাকরি পেতে গেলে মোবাইল থেকে পড়াশোনা বন্ধ করতে হবে। কারণ 10 জন ছেলে যদি মোবাইল থেকে বই পড়ে, 2 জন ছেলে বই পড়ে আর 1 জন ছেলেই বই পড়ে, 9 জন ছেলে মোবাইলে বিভিন্ন মেসেজেস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, চ্যাটিং, এটা সেটা, টিকটক, রিলস, এগুলো দেখতে সময় কেটে যায়। খেলা আছে, আইপিএল আছে, আইপিএলটা ধ্বংস করে দেবে একদম কেরিয়ার। এই যে আইপিএল আছে, জুয়া, সম্পূর্ণ আইপিএল থেকে কোটি কোটি টাকা জুয়ারিরা জুয়ারি করে বাড়ি ঘর জমি জায়গা কিনবে এবং সে প্লেয়াররাও আলাদাভাবে ঘুষ খাবে, প্রত্যেকে জড়িত এর সাথে। এটা দেখে কিছু বেকার ছেলে মেয়েরা বাবা মার স্বপ্নকে চুরমার করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে রাস্তার ধারে বসে পান বিড়ি বিক্রি করবে, শুধুমাত্র এই সমস্ত জায়গায় মাতামাতি করার জন্য। তাহলে মোবাইল ফোনটা সবার আগে অ্যাভয়েড করতে হবে। আধ ঘন্টা থেকে 40 মিনিট কোনো ভালো কিছু দেখার হলে 1 ঘন্টা দেখে নিয়ে সেটা থেকে নোট লিখে টিকে নিতে হবে। পড়াশোনা করতে বসে মোবাইল ফোন আউট, মোবাইল ফোন ড্রয়ারে রেখে আসবে বা মা বাবার হাতে জমা দেবে বা ভাই বোন থাকলে তাদের হাতে দিয়ে দেবে। ঘরের মধ্যে দরজা বন্ধ করে একটা নির্দিষ্ট জায়গায় স্টাডি টেবিল করে, সকালেও বিকেল যেরকম পড়বে, রাতের বেলা একটা ছোট্ট নাইট ল্যাম্প হয় এরকম হেলানো, সেই নাইট ল্যাম্পটা জ্বলবে। পাশাপাশি সবাই ঘুমালেও তুমি সেই একটা ঘরে সবাই থাকে তো অনেক জায়গায়, সেক্ষেত্রে আমাদের বাড়িতে সবাই, আমি একটা বাড়িতে আমরা মানুষ 6 ভাই বোন, একটা ঘরে মানুষ, ঠিক আছে। যে ঘরটাতে বসে আমি ভিডিও করছি এই ঘরটাতেই সবাই মানুষ। তো একটা কোণে তুমি সবাই যখন ঘুমিয়ে পড়ো, তুমি একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতে পারো। বেস্ট ওয়ে, মানে কনসেন্ট্রেশনটার বইয়ের ওপরে হয়। যে সময় হারিকেন জ্বালিয়ে মানুষ যখন পড়তো, ওই বেশি পড়াশোনা মন বসতো, যখন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হতো। তাহলে ডিটাচ করতে হবে নিজেকে। আর একটা পরের কথা হচ্ছে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি যেটা কি, গ্রুপ স্টাডি মানে তুমি আর রাহুল খুব ভালো বন্ধু, দুজনে, ও খুব সায়েন্সের স্টুডেন্ট, তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি ইংলিশ অনার্সের ছাত্র, সে ম্যাথের। 2 বন্ধু, আর 2 বন্ধুকে জোগাড় করে, হিস্ট্রি অনার্স, কেউ বন্ধুবান্ধব কমার্স, বন্ধুবান্ধব নিয়ে একটা জায়গায় জোগাড় করলে যে ভাই কনফারেন্সে হোক বা একসাথে দেখা করো, সপ্তাহে 2 দিন আমরা বসি। আয়, যখন ইংরেজি আলোচনা হবে তুই একটু হেল্প করবি, যখন ম্যাথ আলোচনা হবে তখন তুই একটু হেল্প করবি, এইভাবে আমরা একসাথে পড়াশোনা, একে অপরে পরিপূরক। তাহলে আমরা গ্রুপ স্টাডি করে অনেক কিছু করতে পারি। তাহলে আমরা একটা পড়া দিয়ে দিলাম, আজকে মোগল যুগ পড়া থাকবে, আজকের রক্ত সংবহন পড়া থাকবে, সেইটা সবাই নোট করে আনবে। সবার কাছ থেকে নোটগুলো নিয়ে, এগুলো একটু পুরনো স্টাইল, কিন্তু এই পুরনো মডেলের গান, পুরনো মডেলের পোশাক এখন নতুন করে আবার চালু হয়েছে, তোমরা দেখেছো। তো পুরনো মডেলটাই আসলে, ওল্ড ইজ গোল্ড, সবসময় মনে রাখবে। এই বয়স্ক প্লেয়ারদের টুর্নামেন্ট হলো মাস্টার্স লিগ, সেখানে তেন্ডুলকারের দল চ্যাম্পিয়ন হয়েছে, অসাধারণ খেলেছেন তেন্ডুলকার, যুবরাজ, এরা অসাধারণ, সেন ওয়াটসন। ওল্ড ইজ গোল্ড অলওয়েজ, কখনো ওল্ড কিছুকে ছোট করবে না। তারপরে কি, বই নির্বাচন, পুস্তক নির্বাচন, স্টাডি মেটেরিয়াল নির্বাচন, খুব ইম্পর্টেন্ট। এটা ভালো করে শুনবে, স্টাডি মেটেরিয়াল নির্বাচনটা বলে, প্যাকেজ কেনা বন্ধ। কোনো জায়গা থেকে রেলওয়ের জন্য যদি তুমি CHSL CGL এর জন্য যদি কোনো প্যাকেজ কেনো, আমি সেটা বলতে যাব না, কিন্তু রাজ্য সরকারের কোনো পরীক্ষার জন্য কোথাও থেকে কোনো প্যাকেজ কিনতে হবে না। কারণ যে বইগুলো তুমি অলরেডি কিনে তাকে সাজিয়ে রেখেছো পোকাদের খাওয়ার জন্য, সেই বইগুলো থেকেই সমস্ত প্যাকেজ নির্মিত হয়, তৈরি হয়। তারা আলাদা স্পেশালি টাকা পয়সা খেয়ে এগুলো বানায়। তুমি কী করে তাহলে সেটা পড়াশোনা করবে? তুমি সুবির দাসের জন্য সুবির দাসের অঙ্ক বইটা কিনলে, জিআই বইটা কিনলে, একটা আরএসআ পাশে রেখে দিলে, ইংরেজি ভার্সনটা, বাংলা ভার্সনটা কমপ্লিট হয়ে গেলে ইংরেজি ভার্সনটা থেকে প্র্যাকটিস করবে। ব্যাস, ইংরেজি ভার্সনটা কেন, RPF, রেলওয়ে, বিভিন্ন পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেট আছে, সেখানে আলাদা আলাদা প্রিভিয়াস 10 ইয়ার, যে পরীক্ষাটা দিতে যাবে তার প্রিভিয়াস 10 ইয়ার্সের
এটা জোগাড় করে নেবে। তাহলে কেমন প্রশ্ন সেই পরীক্ষাতে বিগত 10 বছরে আসছে সেটা জানা যাবে। তাহলে আমি সেই জায়গা থেকে সেটা তৈরি করব। কিন্তু বেসিক নলেজের জন্য একটা সুবিদ্যাসের অঙ্ক বই, একটা আর এস আগরওয়ালের অঙ্ক বই, দুটো থাকে। জিআইয়ের বই একটা সুবিধাসের বই হলে হবে। কারো যদি মনে হয় যে আমি একটু অ্যাডভান্স লেভেলে যাব, তাহলে অবশ্যই আর এস আগরওয়ালের জিআই বইটা করবে, তাহলে হয়ে গেল। এবার জিকে দুটো প্রশ্ন, একটা টাকা খরচা করবো, একবারই সব পাবো। ক্র্যাক ডব্লিউবিসিএস অ্যান্ড ডব্লিউবিসিএস ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়া, দুটো বইয়ের মধ্যে ক্র্যাক ডব্লিউবিসিএস আমি প্রেফার করবো, ওটা নেবে। আর একটা ছোট বই থাকবে, ছোট বই, তার মধ্যে সব তোমাদের স্ট্যাটিক জিকে সব কিছু থাকবে, দেবদত্ত অ্যান্ড লুসেন্ট। ঠিক আছে, কেউ যদি রেলওয়ে চ্যালেঞ্জার রাখতে পারো অসুবিধা নেই, একটা ক্র্যাক ডব্লিউবিসিএস, একটা রেলওয়ে চ্যালেঞ্জার, একটা ক্র্যাক ডব্লিউবিসিএস, তার সাথে একটা দেবদত্ত, মানে সব মিলিয়ে নয়। কেউ যদি টাকা, অনেক বড় লোকের ছেলে মেয়ে অনেক টাকা, তারা 2-3-4টে বই কিনে দেয়। এই বইগুলো থেকে কীভাবে পড়বো, এই বইগুলোতে পড়তে গেলে তখন একটু নেটের মানে হেল্পটা নেবে। কীভাবে হেল্প নেবে? যদি তুমি একটা টপিক পড়ছো, আলো, প্রথমে তুমি 9-10-এর যে বই আছে সে বই তো জোগাড় করছো না, অলরেডি ক্র্যাক ডব্লিউবিসিএস তোমার কাছে রয়েছে। যদি 9-10-এর সুখেন্দু মাইতি বই থাকে, জীবনবিজ্ঞানের সাঁতরার বই থাকে, সেখান থেকে একবার পড়ে নিলে, ক্র্যাক ডব্লিউবিসিএস থেকে একবার ডিটেলসটা পড়ে নিলে, বেসিক নলেজটা জরুরি। ওয়ান লাইনার পড়ে একটাও ভালো স্কোর করতে পারবে না কোনো পরীক্ষায়। বেসিক নলেজ, পুলিশেও, কনস্টেবলেও, এসআইতেও তুমি ভালো করে ডিটেলসটা পড়ে নিয়ে ওখান থেকে একটা মারলে ইউটিউবে যে আলোর এমসিকিউ লাইট বলে, সেখান থেকে এমসিকিউটা খাতা নোট করে নিলে, প্রতিটা অধ্যায় এইভাবে একবার বেসিক পড়বে, একবার অনলাইন থেকে এমসিকিউ নেবে, বা তুমি বই থেকে যে বই আছে সেই বই থেকে করতে পারলে, এই হেল্পটা তুমি নিতে পারো। নোট তৈরি হয়ে গেল। ম্যাথ ওরকম সাবজেক্ট ওয়াইজ তুমি বেসিক নলেজগুলো কোনো স্যারকে দেখতে পারো। তুমি একটা অফলাইনে এলাকায় কোনো স্যারের কাছে, যারা ম্যাথ অনার্সের স্টুডেন্ট ভালো, যারা নতুন দুদিনে চাকরি করতে গিয়ে কয়েকবার অঙ্ক শিখে ভালো অঙ্ক করাচ্ছে, তাদের কাছে না যাওয়াই ভালো, লোক বুঝে। কিন্তু বেশিরভাগটা যারা বেসিক ভালো আছে, মানে ভিত ভালো, তাদের কাছে গেলে ভুল শিখবে না, যা শিখবে রাইট শিখবে। তো সেটাই, সেরকম একটা গুরু নিতে পারো। এই দুটো অপশান আছে। এবার আসছি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আদার্স যে টাইপগুলো আছে। জিকে তো বললাম, আর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে সেজন্য জিএম স্টাডি ফর ড্রিমসে কারেন্ট অ্যাফেয়ার্সের এটা করলেই হবে। এবার তোমার যদি ভালো লাগে যে কোনো নলেজ অ্যাকাউন্ট বা কোনো জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে পারো। পরীক্ষার 1 মাস আগে নয়, প্রতিদিন একবার করে, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার গুগলে দেখে নেবে, আজকে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স হলো। এটা আমি প্রতি মাসে মানে হিসেব করে আমি পাঠিয়ে দিই ছেলেদের মধ্যে, আমার প্লে লিস্ট করা আছে। তাহলে গেল কারেন্ট অ্যাফেয়ার্স। এবার ইকোনমিক্স আর এগুলো থেকে একটা ভিডিও দিয়ে দেবো আমি, দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু পড়াশোনার এই যে মেনটেনেন্সগুলো বললাম, এই মেনটেনেন্সগুলো রাখতে হবে, মানে ধারাবাহিকতা। কীভাবে ধারাবাহিকতা? আজকে 2 ঘন্টা পড়লাম, 4 ঘন্টা পড়লাম, কালকে 2 দিন আর পড়লাম না, ফের 2 দিন পরে 18 ঘন্টা পড়লাম, 12 ঘন্টা পড়লাম, সারা দিন রাত জেগে চোখে কালি পড়ে গেল, ফের পরে 5 দিন আর পড়লাম না, কোনো দিন সাফল্য আসবে না। সাফল্য আসতে গেলে ধীরে 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 একটা প্রসেসে এগোতে হবে। আজও কচ্ছপ আর খরগোশের দৌড়ে কচ্ছপই যেতে। কারণ তুমি ধীরে ধীরে শুরু করলে, প্রথমে 1 দিন 2 ঘন্টা সকালে অঙ্ক করলে, বিকেলে জিকে পড়লে, রাতে মিলে 4 ঘন্টা পড়লে, প্রথম দিন 1 ঘন্টায় পড়লে, তারপর দিন 2 ঘন্টা বাড়াবে, তারপরে 1 ঘন্টা বাড়াবে, আধ ঘন্টা বাড়াবে, 20 মিনিট বাড়াবে, প্রতিদিন 1 পাক দৌড়ালে পরের দিন 2 পাক দৌড়াবে, তারপর 3 পাক দৌড়াবে। প্রতিদিন যদি এক জায়গায় থেকে যাই আমরা, তাহলে গার্ডারের মতো হয়ে যাবে, এবং টানবো আবার এক জায়গায় এসে চলে আসবো, উন্নতি কিন্তু হয় না। আমরা যখন দৌড়াতাম প্রচণ্ড কষ্ট হতো, দৌড়াতে পারছি না, তখন আমার সঙ্গে যে দৌড়াতো বা কোনো পরিচিত, ভাই আর ছাড়বি না, অন্তত আর একটুখানি ধর, এই মাইলস্টোন পর্যন্ত ছাড়লি, বা মাঠে 1 পাক কম ছাড়লি, আর 1 পাক এক্সট্রা মেরে, যত কষ্ট হোক আর 1 পাক দিয়ে তারপর থামবি, পরশু দিন আবার 1টা পাক একটু বাড়াবি, তাহলে ইমপ্রুভমেন্ট হবে। ইমপ্রুভমেন্টের মেন বিষয় ধরে রাখা কনসিস্টেন্সি। পড়াশোনা এইভাবে করো। আর সোশ্যাল মিডিয়ায় বললাম মক টেস্ট, লাস্টে মক টেস্ট বলে শেষ করব। মক টেস্ট যে যেখান থেকে খুশি মক টেস্ট দেবে, ভ্যারাইটিস মক টেস্ট জোগাড় করবে, পেপার পত্রিকা ইচ্ছা মতো প্র্যাকটিস করো, টাইম ধরে দাও, যে জায়গাটা বাঁধবে সেই জায়গাটা আবার পুনরায় সেই টপিকটা যাচাই করবে। অঙ্কে যে টপিকটা বেঁধে যাবে সেই টপিকটা আবার সেটা প্র্যাকটিস করবে, আবার জিকে যে অধ্যায়টা বেঁধে যাচ্ছে, যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা আবার পড়বে। এইভাবে মক টেস্টটাকে আবার দিলে আবার ভালো হবে। মক টেস্ট নিয়ে আলাদা করে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলে একদম উড়িয়ে দেবে মুখে চোখের সামনে থেকে, নট ইন্টারেস্টেড। ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আবার এরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।